গাইস, আমি লাবণী লাবণ্যময়ী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আমার মা আর বাপিকে নিয়ে এসেছি ব্যান্ডেল চার্চ ঘুরতে। ব্যান্ডেল চার্চ ঘোরা হয়ে গেলে নিয়ে যাব ইমামবাড়ায়। ব্যান্ডেল চার্চ ঘুরে আসতে আমাদের মাথাপিছু খরচা পড়েছিল 60 টাকা করে। আমরা নালিকুল থেকে ট্রেনে করে প্রথমে যাই শেওড়াপুলি ভায়া হয়ে আমরা পৌঁছই হুগলিতে। হুগলি থেকে নেবে আমরা টোটো ধরি, টোটোতে করে সোজা যাই ব্যান্ডেল চার্চে। যেহেতু ব্যান্ডেল চার্চের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, সেই কারণে আমরা ওখান থেকে তাড়াতাড়ি ঘুরে কিছু টিফিন করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে আসি অটোর মারফত ইমামবাড়ায়। মাথাপিছু 10 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়ি হুগলির ইমামবাড়ায়। অপরূপ হুগলির ইমামবাড়া তৈরি হয়েছিল 1841 থেকে 1861 সাল পর্যন্ত, প্রায় দীর্ঘ 20 বছর ধরে। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিন এর রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে তৈরি হয়েছিল হুগলি ইমামবাড়া। ধর্মীয় রীতি, শিক্ষা, জনকল্যাণমূলক কাজের জন্য হাজী মোহাম্মদ মহসিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে ওয়াকফ অর্থাৎ দেবোত্তর করেছিলেন। ইমামবাড়া একটি পবিত্র মিলন ক্ষেত্র। এখানে ইমাম হুসেন এর আত্মবলিদানকে স্মরণ করা হয়। নবী হযরত মুহাম্মদ এর নাতি ইমাম হুসেন ইরাকের কারবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতে ও বাঁচিয়ে রাখতে শহীদ হয়েছিলেন। তৎকালীন শাসক ইসলাম ধর্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। ইরাকের কারবালা ময়দানে নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটেছিল আরবীয় মুহররম মাসে। ইমাম হুসেন তার পরিবারের সদস্য ও অনুগামী মিলিয়ে 72 জন ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাওয়া শাসকদের সাথে আপোষ না করে মৃত্যুবরণ করেছিলেন। ইমাম হুসেন সহ সব শহীদদের স্মরণ করা হয় প্রতি বছর মুহররম মাসের প্রথম 10 দিন। ইমামবাড়া মসজিদ নয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য ইমামবাড়া দরজা খোলা। সবার উচিত ইমামবাড়ার গাম্ভীর্য ও পবিত্রতা রক্ষা করা। এছাড়াও এখানে রয়েছে ঘণ্টাঘর। প্রায় 150 খানা সিঁড়ি উঠে তবে ঘণ্টাঘরের কাছে পৌঁছানো যায়, আর সেখানে গেলে মোট 3 খানা ঘণ্টা দেখতে পাওয়া যায়। সেটা তো ভিডিও আগে আপনারা দেখেইছেন। এছাড়াও এখানে রয়েছে সূর্য ঘড়ি, সেটাও আপনাদেরকে দেখাবো। আরও রয়েছে চারপাশে অনেক কিছু নিদর্শন। চলুন বাকি ভিডিওটা দেখে নেওয়া যাক।
এই শীতকালে ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখবার জন্য উপযুক্ত স্থান এইটি। ঐতিহাসিক সৌন্দর্য ফুটে উঠেছে এই ইমামবাড়ার প্রত্যেকটা কোণায় কোণায়। সেই সময়ে ব্যবহৃত লণ্ঠন, সেই সময়ে ব্যবহৃত দরজা, জানালা, এমনকি সেই সময়কার ব্যবহৃত কড়ি বরগার কাঠ সবকিছুই এখানে বর্তমান, আজও সুন্দরভাবে সাজিয়ে রাখা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সমস্ত ধর্ম মিলেমিশে এখানে এক হয়ে গেছে। তার পিছন দিকেই রয়েছে গঙ্গা। গঙ্গার অপরূপ দৃশ্য দেখলে মন ভরে যায়। পাড়েই রয়েছে ছোট ছোট নৌকা বাঁধা। গঙ্গার পাড় দেখে নিয়ে আমরা পকোড়া খেয়ে সূর্যগড়ি দেখে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে ইমামবাড়া অলরেডি ঘুরে চলে এসেছেন কমেন্টে লিখতে ভুলবেন না যেন। টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওয়ে, ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।